আশা করি ভালো আছেন। তার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী, আমরা যাকে গুজরাটের কসাই বলে জানি, সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন, রক্তপাত ঘটালেন। 15 জন থেকে 19 জন আমাদের ভাই শহীদ হলেন এবং এই রক্তের উপর দিয়ে দাঁড়িয়েই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত হল। মোদী এর আগেও এসেছিলেন, কিন্তু এবারের আশাটা মোদীর সাথে সাথে মৃত্যু, রক্ত, ধ্বংস এসব কিছুই নিয়ে এসছে। মোদী কেন এলেন? মোদীর আসাটা কেন জরুরি ছিল? অনেকেই বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান যা ছিল, সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোটা খুবই স্বাভাবিক। কথা সত্য, ভারত রাষ্ট্রকে, ভারত রাষ্ট্রের জনগণকে এবং ভারত রাষ্ট্রের জনগণের প্রতিভু ভারতের রাষ্ট্রপতিকেও আমরা আমন্ত্রণ জানাতে পারতাম, কিন্তু মোদী কেন? মোদীকে অ্যাভয়েড করা যেত। আবার শুধু ভারতই নয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল এবং আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এটা কঠিন হতো। আমরা কেন মরিয়া হয়ে উঠলাম না সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে নিয়ে আসার জন্য? এখানে আরো কিছু ব্যাপার আছে, সে ব্যাপারগুলো কি কি আমাদের পক্ষে অনুমান করা সম্ভব, আমাদের পক্ষে কিছু প্রেডিকশন করা সম্ভব। আমরা সেই প্রেডিকশন গুলোর কথাই বলব। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। গত 18ই মার্চ আপনি প্রথম আলোতে অধ্যাপক আলী রিয়াজ একটা কলাম লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। ওনার পুরো লেখার যে সার কথা, সে সার কথাটা হচ্ছে এই, যে বাংলাদেশ আমেরিকার সাথে মিলে বঙ্গোপসাগরকে ইন্দো প্যাসিফিক রিজিয়নের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি হাবে পরিণত করতে পারে। এতে বাংলাদেশের লাভ, এতে আমেরিকারও লাভ। এটা কূটনৈতিক ভাষা, আর এর পিছনের ভাষাটা হচ্ছে আমেরিকার বড় খায়েশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর তার একটি ঘাঁটি করা। শেখ হাসিনা বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরজীবন মনে রাখে। বাইডেন বাবাজিও মনে করতে চায় আমেরিকা এমন কিছু পাক যেন আমেরিকা চিরজীবন মনে রাখতে পারে। সেই চিরজীবন মনে রাখার খায়েশের বিষয়টা হচ্ছে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর রাখা। বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর রাখা, এই কাজটি বাংলাদেশ যদি আমেরিকাকে অনুমতি দেয়, সে বিষয়টি স্ট্র্যাটেজিক্যালি মিলিটারি ইম্পর্টেন্সের দিক থেকে ভারতের জন্য ডিজাস্টার, চায়নার জন্য ডিজাস্টার। তারা কোনোভাবেই চাইবে না এই কাজটি বাংলাদেশ করবে। তাহলে আমেরিকার যে খায়েশ, এই খায়েশে ইন্দো প্যাসিফিক এই শব্দটাকে আলাদা করে গুরুত্ব দিতে বলছি, কারণ এই অঞ্চলে আমেরিকার নেতৃত্বাধীন দুইটা জোট আছে। একটা জোট হচ্ছে দুইটা জোট আছে চীনের বিরুদ্ধে। একটা জোট হচ্ছে কোয়াড, যেটা 4 জাতির জোট, যেখানে আছে আমেরিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান।
আর একটা জোট হচ্ছে ইন্দো প্যাসিফিক, যেটা সাউথ চায়না সি কে ঘিরে একটি অর্থনৈতিক এবং সামরিক জোট, এবং যেই জোটে বাংলাদেশ একটা পিভোটাল রোল প্লে করবে বলে আমেরিকা ঘোষণা করেছে। এটা আমেরিকার কথা, আমেরিকার সরকারের কথা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। সো এই পিভট এবং এই হাব দুটো একসাথে মেলান, তাহলে কেন বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেন বাংলাদেশ ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। এবং এই অঞ্চলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশকে ঘিরে আমেরিকার যে উচ্চাভিলাষ, সে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। দুয়ে দুয়ে চার মেলানো সহজ হবে। তার অর্থ হচ্ছে বাংলাদেশকে অচিরেই একটা তীব্র অ্যান্টি আমেরিকান পজিশন নিতে হবে, কারণ বাংলাদেশ কোনোভাবেই আমেরিকার এই খায়েশে সম্মতি দিতে পারে না। তাহলে এই জায়গায় ভারতের বিষয়টা কি? ভারত আর একটা কঠিন পেজগির মধ্যে আছে। সেই পেজগিটা হচ্ছে ভারতের একটা সামরিক উচ্চাভিলাষ আছে, সেটা হচ্ছে সে পৃথিবীর সেরা মিসাইল সিস্টেম এটা কিনবে। পৃথিবীর সেরা মিসাইল সিস্টেম কোনটা? পৃথিবীর সেরা মিসাইল সিস্টেমটা আশ্চর্যজনকভাবে রাশিয়ার, তার নাম S-400। S-400 একটা অত্যন্ত নিখুঁত, কার্যকর, শক্তিশালী, প্রেসাইজ, স্টেট অফ দ্য আর্ট মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা আকাশে উঠতে থাকা যে কোনো বোমারু বিমানকে নিমেষের মধ্যেই মাটিতে ফেলে দিতে পারে। এইটা কেনার অর্ডার করেছে ইন্ডিয়া রাশিয়াকে। S-400টা বানানো হয়েছে আমেরিকান স্টিলথ F-35 বিমান ফেলে দেওয়ার জন্য, এবং এটা ফেলে দিতে পারে। আমেরিকার পজিশন হচ্ছে যারাই S-400 কিনবে তাদেরকেই বাধা দেওয়া, প্রয়োজনে তাদেরকে স্যাংশন দেওয়া, অর্থনৈতিক অবরোধ আরোপ করা। এবং আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারতের প্রতি, যেন তারা S-400 না কেনে, এবং কিনলে স্যাংশন দেওয়া হবে। এবং ভারত ডিসাইড করেছে তারা এই স্যাংশন উপেক্ষা করেই S-400 কিনবে। তারা অর্ডারও দিয়ে দিয়েছে, এটা বানানোও হচ্ছে। আগামী বছর আগামী বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই তারা ডেলিভারি পেয়ে যাবে। এটা গেল S-400 এর কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাইডেন প্রশাসন আগে থেকেই বলে রেখেছে নির্বাচনের আগেই কাশ্মীরে মানবাধিকার প্রশ্নে তারা একটা শক্ত অবস্থান নেবে। এই S-400, কাশ্মীরে মানবাধিকার প্রশ্নে শক্ত অবস্থান, এই দুয়ের কারণে ভারতের সাথে আমেরিকার যে এতদিনের দোস্তালি, এতদিনের প্রীতি এবং প্রেমের সম্পর্ক ছিল, সে সম্পর্ক শুধু ভাটা নয়, এটা ভাঙতে বসেছে, এবং এটা অচিরেই তালাক হবে। এবং ভারতকেও একটা আমেরিকা বিরোধী পজিশন নিতে হবে। বাংলাদেশ এবং ভারত এই দুই রাষ্ট্রকেই তাদের নিজের প্রয়োজনে ভিন্ন ভিন্ন কারণে দ্রুতই আমেরিকা বিরোধী একটা পজিশন নিতে হবে। এই আমেরিকা বিরোধী পজিশনটা কিভাবে পার্সু করা যায়, সেই জন্যেই সম্ভবত দুই নেতার সামনাসামনি আলাপের প্রয়োজন ছিল, জন্যেই তারা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে একটি উপলক্ষ হিসেবে নিয়েছে। সামনে দেখা যাক কি হয়, কিভাবে এই মেরুকরণটা হয়। একটা জিনিস মাথায় রাখবেন, এই স্ট্রেস, এই আন্তর্জাতিক রাজনীতি
এটা আমাদের জাতীয় রাজনীতি বুঝতে সাহায্য করবে। হয়তো জাতীয় রাজনীতিতে সামান্য প্রভাব রাখতেও পারে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবর্তনের জন্য, বাংলাদেশের জনগণের লড়াই সংগ্রামের কোনো বিকল্প নেই। আমি এই বিষয়টি ব্যাখ্যা করলাম এই জন্যই, যেন আশেপাশে ঘটতে থাকা ঘটনাগুলো আমাদের নজর এড়িয়ে না যায় এবং তার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আমরা বুঝতে পারি। ভালো থাকবেন।